নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমাদের আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে এয়ারফোর্স ভর্তি 2024 একটা তোমাদের নতুন ভ্যাকেন্সি নিয়ে। বন্ধুরা, তোমাদের এয়ারফোর্স এর নতুন ভ্যাকেন্সি চলে আসলো। তোমাদের কিন্তু অফিসিয়ালভাবে এয়ারফোর্সের তরফ থেকে একটি পার্মানেন্ট জব ভ্যাকেন্সি তোমাদের কিন্তু পাবলিশ করা হলো এয়ারফোর্সের তরফ থেকে। তো এটি মূলত তোমাদের কিন্তু একটা মেডিকেল ডিপার্টমেন্টের বিভাগ, তাই জন্য তোমাদের কিন্তু এটা অগ্নিবীরের আন্ডারে নাম, তোমাদের কিন্তু একটা পার্মানেন্ট ভ্যাকেন্সি এবং এটি কিন্তু তোমাদের ওপেন র্যালি টাইপের, অর্থাৎ তোমাদের প্রথমে কিন্তু রানিং করানো হবে, তারপর কিন্তু পিইটি পিএসটি, তারপর কিন্তু মেডিকেল এক্সামিনেশন, তারপর কিন্তু তোমাদের অ্যাডাপ্টিভিটি টেস্ট, এইভাবে কিন্তু তোমাদের সিলেকশনটা হচ্ছে। তো কী থাকছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এয়ারফোর্স, ভারতীয় বায়ুসেনা দিয়ে কিন্তু ইনভাইটেড ইন্ডিয়ান দিয়ে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ফর্মটা। তোমাদের কিন্তু র্যালিটা হবে তোমাদের 3 জুলাই 2024 থেকে কিন্তু 12 জুলাই 2024 মধ্যে। দেখতে পাচ্ছ জয়েন দি আইএফএফ ইন্ডিয়ান এয়ারফোর্স দিয়ে কিন্তু গ্রুপ ওয়াই নন টেকনিক্যাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইনটেক দিয়ে কিন্তু তোমাদের এয়ারফোর্স দিয়ে কিন্তু তোমাদের এটা কিন্তু পাবলিশ করা হয়েছে ফর এয়ারম্যান ইনটেক 01/2025। তো কিন্তু তোমাদের এখানে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তো এখানে কিন্তু তোমাদের আগে তোমাদের কিন্তু মাঠ হবে, পরে তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন হবে, তারপর কিন্তু তোমাদের অ্যাডাপ্টিভিটি টেস্ট, মেডিকেল এক্সামিনেশন, এইভাবে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস রাখা হয়েছে। তো প্রথমে তোমাদের যে পিএফটি অর্থাৎ যে রান তোমাদের যে হবে, তো সেটা কিন্তু তোমাদের 3 জুলাই 2024 থেকে 22 জুলাইয়ের মধ্যে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি তোমাদের কিন্তু এখানে প্রথমে যেটা আছে যে তোমাদের ডিওবি, তো ডিওবিটা দেখে নাও। ডিওবি কিন্তু এখানে যেটা আছে তোমাদের 2024 3 জুলাই থেকে, এখানে তোমাদের কিন্তু প্রথমে র্যালি যে হবে, তো সেই ডেটটা তোমাদের দেওয়া আছে 3 জুলাই 2024 থেকে কিন্তু 12 জুলাই 2024 অবধি র্যালিটা তোমাদের হবে, যেখানে কিন্তু গ্রুপ ওয়াই অর্থাৎ তোমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ওয়াই তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা আছে। তাছাড়াও গ্রুপ ওয়াই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফর ক্যান্ডিডেট হোল্ডিং ডিপ্লোমা অথবা বিএসসি ইন ফার্মেসি কিন্তু করা থাকতে হবে। দেখতে পাচ্ছ অ্যাক্টিভিশন অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেসটা ফিজিক্যাল ফিটনেস টেস্ট, রিটেন টেস্ট, অ্যাডাপ্টিবিলিটি টেস্ট 2 এবং মেডিকেল এক্সাম। তো এইরকমভাবেই কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা হচ্ছে। তো নেক্সট এখানে যেটা দেখতে পাচ্ছ, তো তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান, তো এডুকেশান কোয়ালিফিকেশান যেখানে যেটা দেওয়া আছে সেটা দেখে নাও। তার আগে দেখতে পাচ্ছ ডিওবিটা, তো ডিওবিটা তোমাদের যেটা মূলত আছে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট শুড বি আনমেরিড অন বর্ন বিটুইন 2 জানুয়ারি 2004 থেকে 2 জানুয়ারি 2008 অবধি। তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডেট, তো সেখানে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা বিতে দেখতে পাচ্ছ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডেট ফর ক্যান্ডিডেট উইথ ডিপ্লোমা অথবা বিএসসি ফার্মেসি। তো এখানে কিন্তু তোমাদের আনমেরিড ক্যান্ডিডেট হতে হবে, বিটুইন তোমার ডিওবি হতে হবে 2 জানুয়ারি 2001 থেকে 2 জানুয়ারি 2006 মধ্যে। যদি তোমার ডিওবি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। 4 নম্বরে দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10+2 ইন্টারমিডিয়েট equivalent examination physics chemistry biology english from education board recruitment board center board। তো এখানে কিন্তু তোমাকে 50% মার্কস নিয়ে 50% ইংলিশেও কিন্তু তোমাকে টোটালের ওপর 50% এবং ইংলিশের 50% মার্কস নিয়ে কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অথবা দেখতে পাচ্ছ যে শুড হ্যাভ পাস ভোকেশনাল কোর্স নন ভোকেশনাল সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ। তো এগুলোও নিয়েও কিন্তু তোমাকে 50% মার্কস নিয়ে কিন্তু এবং ইংলিশে কিন্তু 50% থাকা অবশ্যই। নেক্সট দেখতে পাচ্ছ বিতে ক্যান্ডিডেট উইথ ডিপ্লোমা বিএসসি ফার্মেসি, এখানে তোমাকে ইন্টারমিডিয়েট 10+2 হয়ে থাকতে হবে, যেখানে তোমাকে ইকুইভ্যালেন্ট দিয়ে তোমাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ নিয়ে 50% মার্কস নিয়ে এবং ইংলিশে কিন্তু 50% মার্কস নিয়ে তোমাকে ডিপ্লোমা পাস হয়ে থাকতে হবে, অথবা বিএসসি ফার্মেসি পাস হতে হবে 50% টোটালের উপর মার্কস নিয়ে। তো এখানে তোমাদের বলা আছে। নেক্সট এখানে যেটা আছে সেটা তোমাদের কিন্তু বলে দিচ্ছি। একদম তোমাদের হাইট ওয়েট চেস্টে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ হাইট ওয়েট চেস্টের জায়গায় তোমাদের হাইটটা বলা আছে 152.5 সেন্টিমিটার, যেহেতু এটা মেডিকেল ডিপার্টমেন্ট তাই জন্য তোমাদের হাইটটা কিন্তু কম আছে। চেস্ট কিন্তু তোমার যাই থাকুক না কেন 5 সেন্টিমিটার এক্সপ্লেন করতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ ওয়েট, তোমাদের ওয়েট কিন্তু এয়ারফোর্স ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে যেই হাইট অনুযায়ী ওয়েট নেওয়া হয়, তো সেটা কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে। নেক্সট একদম তোমাদের এখানে যেটা
আছে, তো সেটা তোমাদের এখন বলে দিচ্ছি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। তো উপরে আর তেমন কিছু নেই, তোমাদের একদম রানিংয়ের জায়গাটা কিন্তু তোমাদের চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ সিলেকশান প্রসেসটা কী রাখা হয়েছে। সিলেকশান প্রসেস কিন্তু যেটা বললাম, প্রথমে তোমাদের রানিং করানো হবে, তারপর তোমাদের যে রিটেন এক্সামিনেশান হবে, তারপর কিন্তু মেডিকেল এক্সামিনেশান হবে। দেখতে পাচ্ছ ফিজিক্যাল ফিটনেস টেস্ট। তো এখানে তোমাদের 1600 মিটার রান থাকছে, যেখানে কিন্তু তুমি 7 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু কভার করতে হচ্ছে। তুমি যদি 21 বছরের মধ্যে হয়ে থাকো, তুমি যদি 21 বছরের ঊর্ধ্বে হয়ে থাকো, তাহলে তোমাকে কিন্তু 7 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে। নেক্সট এখানে যেটা আছে দেখতে পাচ্ছ রিটেন টেস্ট। তো রিটেন টেস্টের জন্য কিন্তু তোমাদের 50টি কোয়েশ্চেন থাকছে, যেখানে তোমাদের ইংলিশ থেকে 20টা থাকছে, আর রাগা থেকে অর্থাৎ রিজনিং থেকে এবং তোমাদের রিজনিং এবং ম্যাথামেটিক্স থেকে তোমাদের কিন্তু 30টা কোয়েশ্চেন থাকছে। টোটাল তোমাদের 50টা কোয়েশ্চেন থাকছে, যেখানে তোমাদের কিন্তু 1 নাম্বার করে থাকছে, অর্থাৎ 50 নাম্বার থাকছে। 0.25 অর্থাৎ 4টি ভুল করলে মূল নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে, সেটা কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক রাখা হয়েছে। তারপর তোমাদের অ্যাডাপ্টিবিলিটি টেস্ট হবে, তো এটা কিন্তু তোমাদের রাখা হয়েছে। নেক্সট বন্ধুরা, তোমাদের এখানে যেটা লাস্ট বলবো সেটা হচ্ছে তুমি তোমাদের পেমেন্টও বলে দিই। তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনের সময় তোমাদের কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশান করার সময় যেই তোমাদের ভ্যাকেন্সিটা বললাম, এখানে কিন্তু তোমাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। নেক্সট এটা বন্ধুরা তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই। তো দেখতে পাচ্ছ www.airmanselection.cdsc.in এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করবে। তারপর তোমার অ্যাডমিট আসবে, পেমেন্ট করবে 100 টাকা। তারপর যে তোমাদের দেখতে পাচ্ছ র্যালি ডেটটা দেওয়া আছে 3 জুলাই থেকে 2024 থেকে 12 জুলাই 2024-এর মধ্যে তুমি কিন্তু তোমার কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে এবং তুমি কিন্তু র্যালি দিতে যাবে। বলতে পারো এটা এক ধরনের ওপেন র্যালি, কিন্তু এখানে কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশ করা হচ্ছে বা সিলেকশন প্রসেস এইটা তোমাদের থাকছে। বন্ধুরা আজকের ভিডিও এটুকুই, তোমাদের আশা করি বোঝাতে পেরেছি। এই পিডিএফটি তুমি যদি নিতে চাও, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু আমি এই পিডিএফটি দিয়ে দেবো, তুমি কিন্তু দেখে নেবে। তোমার যদি এডুকেশান কোয়ালিফিকেশান থেকে থাকে তো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে। এটি কিন্তু তোমাদের একটি পার্মানেন্ট ভ্যাকেন্সি, কোনো প্রকার অগ্নিপথ স্কিম না। তোমাদের কিন্তু এখানে বেতন কাঠামোটাও ভালো দেওয়া হবে। দেখতে পাচ্ছ বেতন কাঠামোটাও কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা আছে। 26,900 টাকা কিন্তু বেসিক পে, তার সাথে সাথে 14,600 টাকা থেকে তোমাদের কিন্তু দেওয়া হবে। তো এখানে কিন্তু একটা ভালো অঙ্কের বেতন কাঠামো তোমাদের এখানে দেওয়া হবে। ধরো আজকের ভিডিও এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।